আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 19 মার্চ 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। এবার ঈদের আনন্দ মাটি করতে আগামী 21 মার্চ পবিত্র ঈদের দিন দেশ জুড়ে তীব্র ঝড় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ 20 মার্চ রাত থেকে দেশের মধ্যে প্রবেশ করতে পারে ভয়ঙ্কর কালবৈশাখীর বজ্রমেঘ। জেলায় জেলায় তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের 8 বিভাগে সারাদিন আকাশ থাকতে পারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। দফায় দফায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই মুহূর্তে নজর রাখব দেশের আকাশের ওপরে কোথাও কোনো মেঘমালা তৈরি হয়েছে কিনা, আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের কোনো আশঙ্কা রয়েছে কিনা, সেই আপডেটটি দেখে নেওয়ার পর চলে যাব 19 মার্চ রোজ বৃহস্পতিবারের খবরে। তো এখনকার সর্বশেষ আবহাওয়ার রাডার থেকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে তৈরি হওয়া শক্তিশালী মেঘমালাটি ইতিমধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য পর্যন্ত বিস্তার লাভ করেছে। ইতিমধ্যেই বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে দেখা গেছে। আজ রাতের মধ্যেও ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং এদিকে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। নতুন মেঘমালা তেমন কোনো আর তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ওপরেও কিছুটা মেঘমালা তৈরি হচ্ছে। এই মেঘগুলো তৈরি হয়ে খুলনা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এছাড়া তেমন কোনো আজ রাতের মধ্যে বড়সড় বৃষ্টিপাতের আপডেট এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, আমরা এবার চলে আসলাম 19 মার্চ 2026 রোজ বৃহস্পতিবারে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেই আপডেটটি দেখতে। তো দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে আকাশ থাকতে পারে সারাদিন। তবে বিকেল 3টার পর হতে দেখা যাচ্ছে ভারতের ধানবাদ অঞ্চল, ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের সংলগ্ন 2-1 অঞ্চলে এবং শিলচরের আশেপাশ দিয়ে কিছুটা বজ্রবাহী মেঘমালা তৈরি হতে পারে। এবং দেখা যাচ্ছে সন্ধ্যা নাগাদ ভারতের পশ্চিমবঙ্গের দিকে মেঘমালাটি তৈরি হয়ে মেহেরপুর, শৈলকুপা, পাংশা, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা, এদিকে শিবালয়, টাঙ্গাইল, কালীহাটি এবং এদিকে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়ার আশেপাশ দিয়ে কিছুটা বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও অন্যান্য অঞ্চলগুলোতে মেঘমালা তৈরি হতে পারে রাতের পর হতে। তো ওই মুহূর্তে দেখা যাচ্ছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির ওপর দিয়ে একটি মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী সময় ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, এদিকে গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, এদিকে মাদারীপুর, শরীয়তপুর, নগরপুর অঞ্চলগুলোর ওপর দিয়ে বিস্তার লাভ করতে পারে। এছাড়াও খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা অঞ্চলগুলোর আশেপাশ দিয়েও বিস্তার লাভ করে এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আভাস এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এছাড়াও মেঘমালাগুলো পরবর্তী সময় দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্য হতে দেশ ত্যাগ করতে পারে এমনই আশঙ্কা করা যাচ্ছে। তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা না থাকলেও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, রাতের পর হতে দেখা যাচ্ছে উত্তর অঞ্চলের দিকে মেঘমালা তৈরি হতে পারে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলাগুলিতে। তো এই মুহূর্তে 2-1 অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে 19 মার্চে। এবার আসছি 20 মার্চের আবহাওয়ার আপডেটে। প্রিয় দর্শক, 20 মার্চ দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের দিকে মেঘমালা তৈরি হতে পারে, যা রাজশাহী বিভাগে পরবর্তী সময় বিস্তার লাভ করতে পারে। এবং 20 মার্চের রাতের মধ্য থেকেই দেখা যাচ্ছে আবহাওয়ায় বিরাট পরিবর্তন ঘটতে পারে। রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই ব্যাপক কালবৈশাখী ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে এবং দেশব্যাপী প্রায় অধিকাংশ স্থানে আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় দেখুন কোথাও কোথাও 75%, 80% মতো আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন অর্থাৎ 20 মার্চ হতে দেশের মধ্যে প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টিপালাই। ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী মেঘমালা তৈরি হয়ে দেখা যাচ্ছে যে রাত 12টার পর হতে সেটি রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপরে বিস্তার লাভ করতে পারে এবং এই অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেটি কিন্তু অনেকটাই জোরালো হয়ে আসছে। এর পরবর্তী সময় রাজশাহী, ঢাকা হতে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের দিকে এই মেঘমালাগুলো অগ্রসর হতে পারে। রাতের মধ্যে তীব্র ঝড় বৃষ্টি
উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হওয়ার ব্যাপক আশঙ্কা করা যাচ্ছে 21শে মার্চ। এছাড়াও প্রিয় দর্শক, ভোরের দিকেও দেখা যাচ্ছে মেঘমালাগুলো সকাল নাগাদ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে এগোতে পারে এবং ওই সমস্ত অঞ্চলগুলোতে বিভিন্ন জেলা জুড়ে তীব্র কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ঈদের দিন সকালবেলাতে। তো তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কার কথা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকেও পাওয়া গেছে। ঈদের দিনে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দিনের মধ্যে কয়েক দফা কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে। দেখুন, বেলা 2টার পর হতে আবারও নতুন মেঘমালা উত্তরবঙ্গের দিকে তৈরি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে মেঘমালাগুলো তৈরি হয়ে তা পরবর্তী সময়ে আবারও আস্তে আস্তে দেখা যাচ্ছে বেলা 3 বা 4টার দিকে দেশের মধ্য অঞ্চলে প্রবেশ করতে পারে। এদিকে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উপরে বিস্তার লাভ করে এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে। এবং রাত 12টা নাগাদ দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগ এবং এদিকে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের উপরে এই সমস্ত মেঘমালাগুলো অবস্থান করতে পারে এবং সেই অঞ্চলগুলোতে ব্যাপক আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, সাথে তীব্র কালবৈশাখী ঝড় এবং তীব্র বজ্রপাত তো থাকছেই। ভয়ঙ্কর শিলাবৃষ্টিও বিভিন্ন অঞ্চল জুড়ে হওয়ার সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আগামী 20শে মার্চ রাত 12টার পর হতে ব্যাপক আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে এবং 22শে মার্চ দুপুর পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। মোট কথা, ঈদের সারাদিনই তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দেশ জুড়ে, দেশের 8 বিভাগের 64 জেলাতেই। এই ছিল আজকের আবহাওয়া।